আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কোরাল মাছের ফ্রাই বানিয়ে দেখাবো। এটা সামুদ্রিক মাছ। এটা আমি কেটে নিয়েছি। এটা খুব ভালো করে ধুতে হবে। লবণ, লেবু বা ভিনেগার। এই ৩ টার মধ্যে যেকোনো একটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করে রাখবো। ১ম এ দিচ্ছি ১ চামচ মরিচ গুঁড়া, ০.৫ চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ০.৫ চামচ দিচ্ছি। আর দিলাম পরিমাণ মতো লবণ। সাথে দিলাম সয়া সস ১ চামচ, আদা বাটা দিলাম, লেবুর রস ১ স্লাইস চিপে দিলাম। আমি এখানে ১ চামচ তেল দিলাম। দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি ব্যাটার বানিয়ে নেব। ২ চামচ দিলাম বেসন, ২ চামচ দিচ্ছি চালের গুঁড়া, ১ চামচ মরিচ গুঁড়া, ০.৫ চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, ১ চামচ তেল। এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। নরমাল পানি দিয়ে এটা মাখিয়ে নেব। অল্প, অল্প পানি দিতে হবে। আপনারা অল্প, অল্প পানি দিবেন। একবারে বেশি পানি দিতে যাবেন না। তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আপনারা পানি দিবেন আস্তে, আস্তে অল্প, অল্প করে। আমি বেকিং সোডা দিয়ে দিলাম ১/২ চামচ। ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটার আমার রেডি। আমি এখন কোরাল মাছের ফ্রাই বানিয়ে নিব। একটা, একটা করে তেলে ছেড়ে দেব। এরকম করে ভরিয়ে নিবেন। ভালোভাবে ভরিয়ে নিতে হবে। তাই আস্তে, আস্তে ছেড়ে দিলাম। একটাতে ভেজে নেবেন। আমি তেল কম দিয়েছি। একদিন যখন আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আপনারা শেয়ার করবেন বেশি, বেশি করে ভিডিও দেখে। যখন আমার অনেক টাকা হবে তখন আমি কড়াই ভরিয়ে তেল দিয়ে বড় একটা ফ্রাই করে নেব, বড় একটা কোরাল মাছের। আপনারা দেখে খুশি হয়ে যাবেন তখন। এখন আমি কম তেল দিয়েছি। এখন উল্টে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার কোরালের ফ্রাই রেডি। এখন আমি উঠিয়ে নিব। আপনারা এরকম করে বানিয়ে খাবেন সুন্দরভাবে। যেকোনো মাছেরই ফ্রাই করা যাক। কোরাল মাছের ফ্রাইটা বেশ ভালো লাগে। সামুদ্রিক মাছ, কাঁটা কম। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা বেশি, বেশি করে সবার কাছে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমি খুশি হয়ে যাব। আপনারা আমাকে খুশি করবেন। আল্লাহ হাফেজ।